এজন্য 5ই আগস্ট দিয়া আপনারা যারা আজকে বসেছেন তারা ফারুকীদের মতো নাট্যকার, ফারুকীদের মতো নাস্তিক, ফারুকীদের মতো মানুষগুলোকে আবার বসাবেন। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। যদি ভিন দেশি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আবার এদেরকে বসাবার চেষ্টা করেন, এদেরকে যদি দিয়া আবার সমকামিতাকে উস্কে দেওয়ার চেষ্টা করেন, এদেরকে দিয়ে যদি আবার লিঙ্গের ব্যবধানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেন, এদেরকে দিয়ে যদি এদেশের ইসলামী সংস্কৃতি তাহজিব আর তামাদ্দুনকে ধ্বংসের চেষ্টা করেন, এই ধ্বংসের জবাব এ জাতি কিভাবে দিতে হয় তারা জানে। কি এজন্য পর্দার আড়ালে বসে বসে কি করবেন? ফারুকীদেরকে আবার বসাবেন। এটা হবে না, জোরে বলেন এটা হবে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। উচিত ছিল না এই কথাগুলো বলা, আমরা আপনাদের কাছে এটা আশা করি নাই। এত হাজার রক্তের বিনিময়ে আপনারা ওখানে গিয়েছেন, আমরা আপনাদের কাছে এটা আশা করি নাই। আমরা আপনাদের কাছে কি করি নাই? আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা নায়কের নাম বলেন, নায়ক যে গত 16 বছরে একটা নায়ক নিহত হয়েছে, একটা সিনেমা কর্মী নিহত হয়েছে, বলেন, আবার বলেন, একটা সিনেমা কর্মী নিহত হয়েছে। কোনদিন কোন সিনেমা কর্মী আহত হয়েছে? গত 16 বছরের নির্যাতনের শিকারে কোন সিনেমা কর্মী নিহত হয়েছে? নির্যাতনের শিকারে কোন সিনেমা কর্মী আয়না গলে গেছে? কোন সিনেমা কর্মী গুম হয়েছে? তাদের কোরবানিটা কোথায়? তারা কি করেছে দেশের জন্য? তারা কি করেছে দেশের জন্য? তাদের সভাপতিকে, তাদের কর্তাকে এখন কেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বানানো হবে? কোন যুক্তিতে? বলেন কোন যুক্তিতে? কোন যুক্তি নাই, বলেন কোন যুক্তি নাই, কোন। অতএব অযৌক্তিক কাজ এদেশে হবে না, অযৌক্তিক কাজ এদেশে হবে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এজন্য আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি 18 কোটি মানুষের ম্যান্ডেটকে যদি বিদ্রুপ করেন, আস্থা করে ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন, ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন। 16 বছরে তো দেশে ফিরতে পারেন নাই, জাতির রক্তের বিনিময়ে আপনাকে দেশে ফিরানো হয়েছে। জাতির রক্তের উপরে, জাতির না ওলামায়ে উম্মতের রক্তের উপরে, ওলামায়ে উম্মতের রক্তের উপরে দেশে আসছেন। ওলামায়ে উম্মতের সাথে গাদ্দারি চলবে না, ইসলাম আর মুসলমানদের সাথে গাদ্দারি চলবে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আমরা আপনাদের কাছে এখনো সুন্দর ভাষা আবদার জানাচ্ছি। আমরা সুন্দর ভাষায় কি জানাচ্ছি বলেন? আবদার জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এজন্য এতাআতিদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেন। এতাআতিদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। বলেন এতাআতিদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সরকারের উপদেষ্টা মণ্ডলীদেরকে আমরা জানাচ্ছি, দায়িত্বহীন ভাষা জানাচ্ছি, একদিকে 99% মানুষ, আরেকদিকে 1%। না 1% হবে না, 1000 ভাগের 1 ভাগ হবে না। 1000 ভাগের 1 ভাগও কি হবে না? হ্যাঁ, এদের প্রতিদিনের এদের কি বলে এটাকে, মিডিয়ার সামনে এদের মিথ্যা আস্ফালন, এটা যেন আপনারা ধোঁকা খেয়ে না যান। এটা মিথ্যা আস্ফালন, বলেন এটা কি মিথ্যা আস্ফালন? কথা তো দূর চলে গেছে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। তাহলে এটা কোরআন কে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন কে দিয়েছে? আল্লাহ। আমাদের সিনায় কোরআন কে রেখে দিয়েছে? যিনি কোরআন রেখে দিয়েছেন তিনি হেফাজত করবেন, এটা তার ওয়াদা, এটা তার কি ওয়াদা। অতএব ফু দিয়ে নিভিয়ে দিবেন, এটা হবে না। ফু দিয়ে নিভিয়ে দিবেন, এটা হবে না। আমার কথা অনেক দূর চলে গেছে, কি করব? আল্লামা ইবনে তাইমিয়া মনে আছে? ভুলে গেছে। এরপরে বাছনি শুরু করেছেন। বাছনি শুরু করে যার সিনাকে পছন্দ হয়েছে তার সিনা ইলম রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন বলেন? ইলম রেখে দিয়েছেন। তাহলে ইলম রেখে দিয়েছেন কে? আল্লাহ। স্বয়ং রব রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে ওই ইলমের বাগান এই মাদ্রাসা, ওই ইলমের বাগান কি এই মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন? শুধুই আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। পৃথিবীর কোনো মাখলুকাতের দিলে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতাই দেন নাই। ভালোবাসার যোগ্যতাই আল্লাহ তাআলা কোনো মাখলুকাতের কলিজায় দেন নাই। ভালোবাসার যোগ্যতাই শুধু দিয়েছেন মুমিনিনকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন। আর আল্লাহ তাআলাকে ভালোবাসার যোগ্যতা কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই।
শুধুই মুমিনিনকে দিয়েছেন। এজন্য ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল আল্লাহ মারখাদা তিনি বলেন ওয়াল্লাযীনা আমানু এটা হলো মুবতাদা, আশাদ্দু হুব্বান লিল্লাহ এটা হলো খবর। তরজমা কি দাঁড়াইলো? তিনি বলেন দুটো মিলে তরজমা হলো মোমেন কারা জানো? মোমেন হলো তারা যাদের দিলে আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে বেশি। বলেন যাদের দিলে আল্লাহ তাআলার ভালোবাসা কি? আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আল্লাহর নবী এলান করেন সালাসাতুন লাহুম আজরান, তিন দল মানুষ ডবল পুরস্কার পাবে। তিন দল মানুষ কি পুরস্কার পাবে? দ্বিগুণ পুরস্কার পাবে। রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই মানুষটা দ্বিগুণ সওয়াব পাবে, দ্বিগুণ পুরস্কার পাবে যার কাছে আল্লাহ আর তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল যার কাছে তার নিজের জীবনের চেয়েও বেশি প্রিয়, যার কাছে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ তাআলা রাসূল যার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো এরা ঈমানের মজা পেয়ে গেছে। সালাসাতুন ওয়াজাদু হালাওয়াতাল ঈমান, তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেছে যাদের কাছে আল্লাহ আর তার রাসূল সবচেয়ে বেশি প্রিয়। বলেন আল্লাহ আর আল্লাহ রাসূল বলেন সবচেয়ে বেশি প্রিয়। এজন্য আমাদের দাদা পীর হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে বান্দা মাঝে মাঝে এভাবে বলা উচিত যে আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বলেন তো সবাই একবার বলেন আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। হযরত বলেন যে মাঝে মাঝে এই কথাটা বলা উচিত, মাঝে মাঝে এই কথাটা কি করা উচিত? বলা উচিত। মাঝে মাঝে এটা মুখে আওড়ানো উচিত যে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। মদিনায় তৈয়বা যাওয়ার যদি সুযোগ হয় তো রাসূলের রওজা আতহারের পাশে দাঁড়ায় এক কথা বলবেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন তো তারাই হবে যাদের কলিজা আল্লাহ তাআলার ভালোবাসা হবে সবচেয়ে বেশি। তো আমাদের করাচি হযরত ওয়ালা দামাত বারাকাত রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে বান্দা যখনই বলে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তো আল্লাহ তাআলা যেন বলেন তুমি এটার প্রমাণ দিতে হবে, এটার সুবুত দিতে হবে। তুমি যে আমাকে ভালোবাসো এ কথার কি দিতে হবে? এ কথার প্রমাণ দিতে হবে। হযরত বলেন যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, এটার প্রমাণ দিব কিভাবে? তা আল্লাহ তাআলা যেন বলেন এটার প্রমাণ দিবা তিনটা দিয়ে প্রমাণ দিবা, দিল দিয়া প্রমাণ দিবা, জবান দিয়া প্রমাণ দিবা, কর্ম দিয়া প্রমাণ দিবা। সুবহান। বলেন দিল দিয়া প্রমাণ দিবা, বলেন 2 নাম্বার জবান দিয়া প্রমাণ দিবা, আর 3 নাম্বারে নিজের কাজে প্রমাণ দিবা। এই 3 কাজে তুমি প্রমাণ দিতে হবে তুমি আমাকে তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসো। আজকের পৃথিবীতে একটা দল আছে, আজকের পৃথিবীতে একটা সম্প্রদায় আছে যারা পৃথিবীর সবচেয়ে বেশি নির্যাতিত। ওই ফিলিস্তিনের মানুষগুলো, ওই ফিলিস্তিনের মুজাহিদগুলো, ওই ফিলিস্তিনের হামাস, এরাই আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভালোবাসে। বলেন এরা সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে কি করে? এরাই দুনিয়াতে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভালোবাসে। আমরা ভালোবাসার দাবিতে ধোঁকাবাজ। বলেন আমরা কি বলেন? আমরা ভালোবাসার দাবিতে কি? আমরা ভালোবাসার দাবিতে ধোঁকাবাজ। আমরা আল্লাহকে ভালোবাসার মহাসাগরের পারে যে মহাবালু তট আছে, বালুর চর আছে, আমরা ওই চর থেকেও হাজার হাজার মাইল দূরে, আমরা ওই চর থেকেও কি বলেন হাজার হাজার মাইল দূরে। আল্লাহকে মহাব্বতের দাবিদার, আসল দাবিদার হলো ওই ফিলিস্তিনের ওই মানুষগুলো যারা তাদের জান মাল আল্লাহর জন্য বাজি লাগাচ্ছে। এটা হলো আল্লাহকে ভালোবাসা। বলেন এটা কি ভাষা? বলেন আল্লাহকে ভালোবাসা। এজন্য ভালোবাসা 2 ভালোবাসা। একটা হলো মুখে ভালোবাসা, একটা হলো হলো কর্মে ভালোবাসা। আমাদের ভালোবাসা হলো মুখে ভালোবাসা। আমি একটু বয়ানে আসসালামু আলাইকুম।
মুখে ভালোবাসা, বলেন বলেন বলেন, মুখে ভালোবাসা, এটা হলো জীবন দিয়ে ভালোবাসা। আচ্ছা, দুই ভালোবাসা কি এক? দুই ভালোবাসার পুরস্কার কি এক হবে? এটা হলো মুখে ভালোবাসা, এটা হলো কি জীবন দিয়ে ভালোবাসা। এজন্য ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যেটা দরকার ছিল জীবনের সবচেয়ে বেশি, এটার আলোচনা আজকে আমাদের জীবনে সবচেয়ে কম। এখন জিও কয় না। এখন যদি কইতাম কালকে একটা মিছিল হবে, তো সবাই বলতেন জি। এখন যদি আমি আওয়াজ তুলি কালকে একটা মিছিল করব ফারুকের বিরুদ্ধে, তো সবাই বলতেন জি, ফাটাই ফেলতেন জি বইলা। কিন্তু জীবনের সবচেয়ে বেশি দরকার, যেটা দিয়ে আপনি সমস্ত গুনাহ ছাড়বেন, যেটা দিয়ে আপনি সমস্ত ইবাদত করবেন, যেটা দিয়ে আপনার এক সেজদা হাজারো লাখো সেজদার চেয়ে দামি হবে, এটা বলছি তো এখানে আর জি আসে না। মনে হয় বুঝেন না আপনারা, এটা বলতেছি তো এখনো কি আসে না। আপনারা জি না করলেও আমি এওয়াজে করুন, কইলেও এওয়াজ করুন, না কইলেও এওয়াজ করুন। কি বলেন? আল্লাহকে ভালোবাসা, বলেন আল্লাহকে ভালোবাসা, বলেন। আমাদের রশিদিয়ার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর বলেন যে এক ছেলে তার বাবার কাছে, বাবাকে ভালোবাসে, বাবার কাছে আশা করে, বাবাকে ভয় করে। কি করে বলেন? বাবাকে ভালোবাসে। 2 নাম্বার, বাবার কাছে কি করে? আশা করে। 3 নাম্বার, বাবাকে ভয় করে। এই 3টা আছে বলেই বাবা পুত্রের সম্পর্ক ঠিক আছে। এই 3টা আছে বলে বাবা পুত্রের সম্পর্ক কি আছে? এখানে বাবাও কিছুটা আশা করে, এখানে বাবাও কিছুটা কি করে? আশা করে। এই ছেলে বড় হবে, সে আমার হাত ধরবে, আমার মুখে লোকমা তুলে দিবে, এখানে বাবাও কিছুটা আশা করে। লেকিন আমার রব আমার কাছে কিছুই আশা করে না, আমার রব আমার কাছে কিছুই আশা করে না। রব যেন বলেন তুমি ছাড়া আমার অনেক আছে, তুমি ছাড়া তো আমার কি আছে? হ্যাঁ, আমাকে বলতে হবে রব তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমার তো রব ছাড়া কি আছে? রব ছাড়া আমার তো আর কি নাই। লেকিন আমি ছাড়া রবের কতজন আছে বলেন? হ্যাঁ, আমি ছাড়া রবের কত আছে? এই জন্য আমি যদি ফেসবুকে ডুবেও যাই, রবের প্রাপ্তিও কিছু নাই, হারানোও কিছু নেই। আমি যদি ইবাদতের সাগরে ডুবে যাই, রবের প্রাপ্তিও কিছু নাই। আমি যদি ফেসবুকের সাগরে হারিয়ে যাই, রবের হারানো কিছু নাই, রবের প্রাপ্তিও কিছু নাই। রবের কি নাই বলেন? হারানোই কিছু নাই। লাভ শুধুই আমার, লাভ শুধুই কার? আমার। বাকি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন আল্লাহকে ভালোবাসে কে? আল্লাহকে ভালোবাসতে পারে কে? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন যাকে আল্লাহ ভালোবাসে সে। বলেন আল্লাহকে ভালোবাসে কে? যাকে আল্লাহ ভালোবাসে। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া উদাহরণ দিয়ে বলেন যে মা বাচ্চাকে আগে ভালোবাসে, বাচ্চা মাকে পরে ভালোবাসে। জন্মের পর পরে কোনো যোগ্যতা নাই, লেকিন মা বাচ্চাকে ভালোবাসে। জন্মের পরে কি কোনো যোগ্যতা আছে? ভেজাল ছাড়া তার কোনো যোগ্যতা নাই। কি ভাই? কিন্তু মা বাচ্চাকে ভালোবাসে। আগে বাচ্চা মাহবুব হয়, পরে বাচ্চা মোহেব হয়। তো আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া বলেন আল্লাহ আগে মোহেব, পরে মাহবুব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আগে ভালোবাসে, বান্দা পরে ভালোবাসে। বলেন আল্লাহ আগে ভালোবাসে, বান্দা কি পরে ভালোবাসে। আল্লাহ আগে ভালোবাসেন বলেই আমাদের সিনা ঈমান রেখে দিয়েছেন, আরো বেশি ভালোবাসেন বলে। এজন্য আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমার এক বিখ্যাত কিতাব, কিতাবটার নাম হলো আল ওসুলুস সালাসা। কিতাবটার নাম কি? আল ওসুলুস সালাসা। আল্লামা ইবনুল কাইয়িম, আল্লামা আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর একটা শরহ আছে, শরহুল ওসুলিস সালাসা। মূল কিতাবটা হলো আল ওসুলুস সালাসা। মূল কিতাবটা কি? আল ওসুলুস সালাসা। তিনি বলেন যে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে এক মাঠে জমা করেছেন, এক মাঠে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এক মাঠে জমা করেছেন। এক মাঠে জমা করে আল্লাহ তাআলা বাছাই শুরু করেছেন, বাছাই। যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনায় নবুয়ত রেখে দিয়েছেন। তার সিনায় কি রেখে দিয়েছেন? নবুয়ত রেখে দিয়েছেন, রিসালাত রেখে দিয়েছেন। নবুয়ত আর রিসালাত রেখে দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা আবার বাছনি শুরু করছেন। এবার বাঁচতে 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 এক দলকে হযরত আদম আলাইহিস সালামের কাতারে রেখে দিয়েছেন।
আরেক দলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাফে রেখে দিয়েছেন, আরেক দলকে মূসা আলাইহিস সালামের সাফে রেখে দিয়েছেন, আরেক দলকে ঈসা আলাইহিস সালামের সাফে রেখে দিয়েছেন, কোটি কোটি মানুষকে লক্ষ লক্ষ নবীদের কাতারে রেখে দিয়েছেন। এরপরে চূড়ান্ত বাছাই করে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে মুহাম্মদুর রাসূলের কাতারে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, আমার জন্য রব্বে কারীমের এত বড় ইহসান, এর পিছনে আমার কি কাজ? আমার কোনো কাজ ছিল? আমার কোনো ডিউটি ছিল? আমার রব আমাকে কি পরিমাণ পছন্দ করে মুহাম্মদুর রাসূলের উম্মতের কাতারে রেখে দিয়েছেন। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে, শুধু মুহাম্মদুর রাসূলের উম্মত হওয়ার কারণে, উম্মতে দাওয়াত হওয়ার কারণে, শুধু মুহাম্মদুর রাসূলের উম্মতে ইজাবত হওয়ার কারণে, শুধু মুহাম্মদুর রাসূলের উম্মত হওয়ার কারণে নিশ্চিত আমরা জান্নাতে। বুঝা আসতেছে? কি বুঝা আসছে বলেন? বলেন সবাই বলেন। শুধু মুহাম্মদুর রাসূলের উম্মত হওয়ার কারণে বলেন আপনি আর আমি নিশ্চিত জান্নাতি। বলেন নিশ্চিত জান্নাতি। যে বলে না এর মনে সন্দেহ আছে। বলেন নিশ্চিত জান্নাতি। কার বরকতে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার বরকতে আমরা নিশ্চিত জান্নাতি। হ্যাঁ, হয় দুখুলে আউয়ালি হবে, না দুখুলে উখরবি হবে, হয় প্রথম দিন ঢুকবো না হয় পরে ঢুকবো, লেকিন ঢুকা নিশ্চিত ইনশাআল্লাহ। এজন্য ওই আয়াতে কারিমা যেদিন নাজিল হলো, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ক্বালা বা'দু আলি মুহাম্মদ, রাসূলের বিবিদের একজন বলে ফেললেন, ইজান আনা ফিল জান্নাহ, তবে তো আমিও জান্নাতি। বলে এটার সাথে এটার কি সম্পর্ক? এটার সাথে এটার কি সম্পর্ক? আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, আপনি খুশি হয়ে যাবেন, এটার সাথে আমি জান্নাতি হওয়ার কি সম্পর্ক? তিনি বলেন, ওয়ালা ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন নার, রাসূলের একজন উম্মত জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল খুশি হবে, এটা হবে না। এটা কি? এটা হবে না। আল্লাহ তাআলা তার হাবিবের আখেরি উম্মতকে জান্নাতে দিয়া আল্লাহ রাসূলকে বলবেন হয়েছে, তো রাসূল বলবেন হয়েছে, তো আল্লাহ তাআলা মনে করিয়ে দিবেন এটাই আমার কথা ছিল, ফাতারদা। আপনি খুশি তো? চূড়ান্ত খুশি তো আপনি? আর কোনো টেনশন নাই তো? না, আর কোনো টেনশন নাই। কি ভাই, তাহলে এবার বলুন তো দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার সৌভাগ্যে আমি কি? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সামিয়ানা আমাদেরকে আবার জমা করে দেন। আল্লাহ আমাদেরকে আবার জমা করে দেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাত, যে আল্লাহর কাছে তিনবার প্রতিদিন জান্নাত চায়। কয়বার? ফাকালাতিল জান্নাহ, জান্নাত নিজেই বলে, আল্লাহুম্মা আদখিলহু, আল্লাহ ও না আপনার কাছে আমাকে চেয়েছে, আমিও দরখাস্ত করছি, আল্লাহ তাকে না আমার মধ্যে দিয়ে দেন। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এবার রাসূল বলেন, ওয়াইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, ফাসআলুল্লাহাল জান্নাতাল ফিরদাউস, তখন জান্নাতুল ফিরদাউস চাইবা। ফাইন্নাহা ফাওকাল জিনান, জান্নাতুল ফিরদাউস হলো সমস্ত জান্নাতের উপরে, সমস্ত জান্নাতের উপরে। জান্নাতুল ফিরদাউস কি বলেন? সমস্ত জান্নাতের উপরে। ওয়া ফাওকাহা আরশুর রহমান, আর জান্নাতুল ফিরদাউসের উপরে হলো আল্লাহ তাআলার আরশ। এজন্য জান্নাতুল ফিরদাউসের ছাদ হলো আল্লাহ তাআলার আরশ। জান্নাতুল ফিরদাউসের ছাদ কি বলেন? আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ এরপরে লিখছেন, সমস্ত মানুষগুলোকে এবার আল্লাহ তাআলা আবার বাছাই শুরু করেছেন। এবার পুরো উম্মতে মুহাম্মদীকে বাছাই শুরু করছেন। বাছাই করে করে যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে রাসূলের সোহবতের জন্য নির্বাচিত করেছেন। যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে আল্লাহ তাআলা রাসূলের সাহাবী বানিয়েছেন। সাহাবী কি বানিয়েছেন বলেন? সাহাবী বানিয়েছেন। এবার সাহাবী বানিয়ে কি মর্যাদা দিয়েছেন? সাহাবী বানায়া যাকেই সাহাবী বানিয়েছেন তাকেই নিশ্চিত জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তাকে কি নিশ্চিত জান্নাতের কি বানিয়ে দিয়েছেন?
সুসংবাদ দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আরেক বাছনি করে তাদেরকে তাবেঈ বানিয়ে দিয়েছেন, আরেক বাছনি করে তাদেরকে তাবে বানিয়ে দিয়েছেন। এরপরে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমা বলেন, এবার যেন আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে এক মাঠে জমা করেছেন। এক মাঠে জমা করে যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনায় ঈমান রেখে দিয়েছেন। তার সিনায় কি রেখে দিয়েছেন? তার সিনায় ঈমান রেখে দিয়েছেন। তাহলে এই বাছনিতে আমার নাম আছে না নাই? আলহামদুলিল্লাহ। এখানে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। আনা মুমিনুন হাক্কা বলতে হয়, ইনশাআল্লাহ বলতে হয় না। সরে আকায়েদ আনা মুমিনুন হাক্কা, আমি অবশ্যই মুমিন। তাহলে এই বাছনি পর্বে আমরা আছি না নাই? আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমা এরপরে বলেন, এবার আল্লাহ তাআলা বাছনি শুরু করছেন। বাছাই করতে 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 যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনায় আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়ে দিয়েছেন। বলেন এই বাছনি পর্বে আমরা যারা আছি তাদের সৌভাগ্য কত? কি হয়? এই জন্য আজীব বিষয়, আল্লাহ তাআলা সরাসরি যাকে পছন্দ করেছেন, সরাসরি যাকে পছন্দ করেছেন তার সিনায় আল্লাহ তাআলা উলুমে নবুয়ত রেখে দিয়েছেন। কি বলছি বলেন? সরাসরি বলেন, যাকে পছন্দ করেছেন তার সিনায় কি করে দিয়েছেন? এই জন্য সুম্মা আওরাসনাল কিতাব الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو سورة فاطر ذلك هو الفضل الكبير বলেন ذلك هو ফদলুল কবীর। আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব, আমি এরপরে কিতাবের ওয়ারিস বানিয়েছি। সুম্মা আওরাসনাল কিতাব, আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি। কিতাবের কি বানিয়েছি? এটা দ্বারা বোঝা যায় এখানে উম্মতের কথা বলেছেন, রাসূলের কথা বলেন নাই। কারণ রাসূলকে আওরাসনা করেন না, রাসূলকে আতাইনা করেন, রাসূলকে আনজালনা করেন, রাসূলকে নাজ্জালনা করেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে কি দেন? রাসূলকে দান করেন, রাসূলের উপরে নাজিল করেন। রাসূলকে কি করেন? রাসূলের বেলায় বলেন ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা, রাসূলের বেলায় বলেন নাযালনা, আমি আপনার উপরে নাজিল করেছি। ইন্না আতাইনাকা, আমি আপনাকে দিয়েছি। আর আমাদের বেলায় বলেন সুম্মা আওরাসনাল কিতাব, আমি না তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি। আমি কিতাবের কি বানিয়েছি? আমি তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি। ওয়ারিস কাকে বলে? ওয়ারাসাত কাকে বলে? ওয়ারাসাত বলে এটা আমার কিনা সম্পত্তি না, এটা আমাকে দান করা সম্পত্তি না, এটা আব্বার কাছ থেকে আমি পেয়েছি। এটাকে কি বলে? আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব, আমিও তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি। আমি তোমাকে কিতাব সরাসরি দেই নাই, আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি। তুমি পেয়েছো তোমার ওস্তাদের কাছ থেকে, তোমার ওস্তাদ পেয়েছে তার ওস্তাদের কাছ থেকে, তার ওস্তাদ পেয়েছে তার ওস্তাদের কাছ থেকে। সুবহানাল্লাহ। কি হয়? তো কে 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 ওয়ারিস বানিয়েছে বলেন? তো আল্লাহ যদি ওয়ারিস বানান, আল্লাহ ওয়ারিস, আল্লাহ সরাসরি আমাদেরকে কিতাবের ওয়ারিস বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সরাসরি কি বানিয়েছে বলেন?